তোমরা কি জানো স্কুইড গেমের এই ফ্রন্টম্যানের আসল কাহিনীটা কি? শেষে তার সাথে এমন কি হয়েছিল যে এত সৎ একজন পুলিশ অফিসার থেকে সে সোজা এই মৃত্যু খেলার স্কুইড গেমের বসই হয়ে গেল? গল্পটা শুরু হয় তখন যখন ফ্রন্টম্যান একজন খুবই সৎ পুলিশ অফিসার ছিলেন আর নিজের ফ্যামিলির সাথে বেশ আনন্দেই জীবন কাটাচ্ছিলেন। কিন্তু একদিন ওর প্রেগনেন্ট স্ত্রীর একটা মারাত্মক অসুখ হয়, এটা সারানোর জন্য প্রচুর টাকার দরকার ছিল, আর তাই ওকে না চাইতেও ঘুষ নিতে শুরু করতে হয়। কিন্তু একদিন এই বেআইনি কাজ করার জন্য তিনি ধরা পড়ে যান আর ওর চাকরিটা চলে যায়। আর এরপর ওর টাকা রোজগারের সব রাস্তা বন্ধ হয়ে যায়। এমনকি নিজের অর্গান বিক্রি করেও তিনি স্ত্রীকে বাঁচাতে পারতেন না, কারণ আগেই তিনি নিজের ভাইকে বাঁচানোর জন্য একটা কিডনি ডোনেট করে দিয়েছিলেন। আর ঠিক এই সময় তিনি স্কুইড গেম আয়োজকদের নজরে পড়েন। শুরুতে বাকি প্লেয়ারদের মতনই ওরও মনে হয়েছিল যে এটা একটা সাধারণ খেলা হবে, যেটা খেলে টাকা জিতে তিনি বাড়ি ফিরে আসবেন। আর নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য তিনি এই গেমটা খেলতে যান এবং সেখানে গিয়ে জিতেও যান। কিন্তু তিনি টাকা নিয়ে ফেরার আগেই অনেক দেরি হয়ে যায়, কারণ ততক্ষণে ওর প্রেগনেন্ট স্ত্রী আর সন্তান দুজনেই মারা যায়। এরপর ওর প্রচন্ড রাগ হয় আর তিনি নিজের স্ত্রী আর সন্তানের মৃত্যুর জন্য গেমের বাকি প্লেয়ারদের দায়ী করেন, কারণ তিনি তো পুরো গেমটা জিততেই চাননি, শুধু নিজের দরকার মতো টাকা নিয়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু বাকিদের লোভের জন্য ওকে পুরো গেমটা খেলতে হয়, যার ফলে ফিরতে অনেক দেরি হয়ে যায়। আর ঠিক এই কারণেই তিনি স্কুইড গেমের ফ্রন্টম্যান হওয়ার সিদ্ধান্ত নেন, যাতে তিনি নিজের চোখে সেই সব লোভী মানুষদের মরতে দেখতে পারেন যারা টাকার জন্য পাগল হয়ে যায় আর সবার জীবন বিপদে ফেলে দেয়। তোমাদের কি মনে হয়, ফ্রন্টম্যান কি ঠিক ছিল নাকি ভুল? কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।